जला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। আল্লাহ মাফ করে নিবেন, বলে সুবহানাল্লাহ। হক নাই, হক কথা যদি থাকতো পৃথিবীতে আজকে ফিলিস্তিনের মুসলমানের এই অবস্থা হতো না। হক কথা বলার কেউ নাই। সবচেয়ে বড় হক কথা বলার বিশ্ব মুসলমানের দায়িত্ব ছিল সৌদি আরবের যুবরাজের, কথা ঠিক কিনা? যে যুবরাজ আজকে বুবা শয়তান হইছে। কি হয়েছে? বুবা শয়তান, কোনো কথা নাই। ইহুদি নাসারাদের দালাল, 65 গোলাম, যে গোলামটার কারণে আজ বিশ্ব মুসলমান কথা বলতে পারতেছে না, কথা ঠিক কিনা? একবার যদি বুবা শয়তান মুখ খুলে এর প্রতিবাদে ডাক দিত বিশ্ব মুসলমান রাষ্ট্র নেতাদেরগুলিকে, অপেক্ষায় আছে, অনেক আছে না নাই? অনেক অপেক্ষায় আছে। যদি ডাক দিত তার সঙ্গে কি হাজির হতো, কিন্তু বুবা শয়তানের মুখ দিয়ে একটাও কথা বাইর হয় না। এর জন্য বাকিরা চিন্তা করে আমরা যদি যাই না জানি কোনো মুসিবতে নি পড়ি, কারণ তাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ভয় ঢুকেছে ইহুদিদের, ভয় ঢুকেছে নাসারা, ভয় ঢুকেছে আমেরিকা। সে চিন্তা করতেছে আমি যদি কথা কই আর আমেরিকা যদি নারাজ হয়ে যায়, আজকে কালকে আমার গদি চলে যাইব, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ও মুসলমানেরা, হক কথা বলার অভাবে দেখা দিয়েছে, হক কথা নাই। এই হক কথার অভাব দেখা দেওয়ার কারণে আজ পৃথিবীর মুসলমানদের এই অবস্থা তৈরি হয়েছে। আমি বলতেছিলাম হক কথা যদি সমাজে চালু না করেন আল্লাহ গুনাহ মাফ করবে না, আর আমলের চরিত্রের সংশোধন এই সমাজের মানুষের হবে না, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ আমরা দেখতেছি প্রতিদিন পৃথিবীর মনে হয় এমন একটা মসজিদে বাকি নাই, প্রতি মসজিদে শুক্রবারের জুমার নামাজের পরে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হইল, কথা ঠিক কিনা? জি, আপনারা করছেন, চলেন এখনো প্রত্যেক মসজিদে, কিন্তু আল্লাহর কুদরতের কোনো সাহায্য আসতেছে তবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একদিন ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হবে, বলেন ইনশাআল্লাহ। যারা আজকে রক্ত ঝরাচ্ছে, শহীদ হচ্ছে, তাদের শাহাদত কখনো ব্যর্থায় যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহর দরবারে দোয়া রাখি আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন একটা রাষ্ট্র বানাইয়া দেওয়া। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। স্বাধীনতা সংগ্রামী মুজাহিদগুলিকে তোমার গায়বী সাহায্য নাজিল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জালিমদের জুলুমের থেকে এই মজলুম মুসলমানগুলিকে হেফাজত করো, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্ব মুসলমানের প্রথম কিবলা মসজিদুল আকসা, যে মসজিদে নামাজ পড়েছেন জামাতে 1,24,000 আল্লাহর নবীরা একসঙ্গে, বলেন সুবহানাল্লাহ। যে মসজিদ থেকে আমার নবী মেরাজে গিয়েছিলেন, সেই মসজিদ আল্লাহ আরেকটা বার বিশ্ব মুসলমানের হাতে ফিরাইয়া দেও, বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আমল আজ থেকে করবেন, যে আমলটা হলো নিজের মূল্যবান সময় যেটা আছে, সময়টাকে কোনো সময় বেকার কাজে, বেকার কথার মধ্যে নষ্ট করবেন না। যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, সর্বক্ষণ আল্লাহর নামের জিকির করবেন। কার নামের? কারণ হলো আল্লাহর সৃষ্টির যত মাখলুক আছে দিবারাত্রি 24টি ঘন্টা তারা আল্লাহর নাম জপতেছে। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর বান্দারা যখন জান্নাতে যাবে, আমলনামা যখন ওজনের মধ্যে তোলা হবে, আল্লাহর বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আমার আমলনামা এত নেকি আসলো কোথা থেকে? আমি তো দুনিয়ায় এত বড় নেকির কোনো কাজ করি নাই। আল্লাহ বলবেন, বান্দারে, এক নম্বরে হলো দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহর দ্বীনের রাস্তার মধ্যে 1 টাকা 2 টাকা 5 টাকা যেটা দান করেছিলে,
আমি আল্লাহ তোমার দানটাকে বৃদ্ধি করে করে এর সর তোমার আমল নামার মধ্যে দিয়েছি। বান্দা তখন আফসোস করবে, আল্লাহ এটা যদি আমি আগে জানতাম আরো বেশি করে দুনিয়ায় দান করতাম। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে যখন তুমি ছিলে, অবসর সময় কোনো সময় তোমার বেকার তুমি নষ্ট করো নাই। যখন তুমি হাঁটতে তোমার জবান দিয়ে বাইর হতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ। গাড়িতে উঠে তুমি বসেছো, গাড়ি চলতেছে, তখন তুমি মনে মনে পড়তে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে গিয়ে তুমি বসেছো, সুন্নত নামাজ পড়ে এখনো জামাতের সময় বাকি আছে, তখন বান্দারে বসে বসে তুমি যে পড়তে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যে তাসবিহগুলি তোমার বেকার সময় নষ্ট করতে না, তুমি যে তাসবিহগুলি পড়তে, ওই তাসবিহগুলির নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়েছি, যার কারণে আজকে তোমার জান্নাতে এই মর্যাদা। বলো সুবহানাল্লাহ। তখন বান্দা আফসোস করবে, হাদিস শরীফের মধ্যে আসতেছে, বান্দা আফসোস করবে, আল্লাহ আমি তো আগে বুঝতে পারি নাই, যদি বুঝতাম আরো বেশি বেশি করে দুনিয়া একটা সময় বেকার কাটাইতাম না, সর্বক্ষণ তোমার নামের জিকির করতাম। এর কারণে দোকানে বসে আছেন, বেকার গল্প করে সময় নষ্ট করার প্রয়োজন নাই, কাস্টমার নাই, বসে আছেন, মনে মনে পড়তে থাকবেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাজি আছেন, গাড়ির মধ্যে উঠেছেন, বেকার গল্পের প্রয়োজন নাই, কারণ যা করতেছেন আমলনামায় রেকর্ড করা হচ্ছে। সেই সময় আল্লাহর নামের যদি জিকির করতে থাকেন, রাত্রিরে করে বিছানার মধ্যে গেছেন, ঘুম আসতেছেন না, ঘুম আসতেছে না, বান্দারে বেকার তুমি সময়টা নষ্ট করিও না, আল্লাহর নামের জিকির করা আওয়াজ দিও না, মনে মনে পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। যখন আল্লাহর নামের জিকির করবেন, সঙ্গে সঙ্গে এই নামের আসর হলো মানুষের হৃদয়ের মধ্যে সবচেয়ে বড় শান্তি দেয় আল্লাহর নামের জিকির। বলা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর জন্য বলতেছিলাম, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, করতে গিয়ে এমন সিস্টেম দিয়েছেন যে সিস্টেমটা আল্লাহর দেওয়ার উদ্দেশ্য হলো এই মানুষ অন্য মাখলুকের মতো নয়। কারণ জন্তু জানোয়ার যারা আছে, তারা যখন পেশাব করে, করতে গিয়ে তার বর দরকার আছে। এই মানুষের আর জন্তু জানোয়ারের ব্যবধান আছে না নাই? কথা বলবেন। এই মানুষও যদি জন্তু জানোয়ারের মতো দাঁড়িয়ে পেশাব করে, তাহলে হায়াওয়ান জানোয়ারে আর এই মানুষে কোনো ব্যবধান থাকলো? এর জন্য আল্লাহ বসতে হবে তার, তাই সিস্টেম বানাইয়া দিলেন, তার পায়ের মাঝে দিলেন আল্লাহ কবজা লাগাইয়া, কোমরে আল্লাহ সিস্টেম বানাইয়া দিলেন যাতে বসতে পারে। কারণ আল্লাহ জানেন তার পেশাব পায়খানা করতে গিয়ে বসার প্রয়োজন আছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন ভাবে দিয়েছেন, কারণ আল্লাহ জানেন পরবর্তীতে তার ব্যবহার করতে হবে কিভাবে। কিন্তু আজকে মানুষ এর ব্যবহার বিধি আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাপড় দিয়েছেন, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন আমি মানুষকে লিবাস দিয়েছি তার লজ্জা নিবারণের জন্য। কিসের জন্য? লজ্জা নিবারণের জন্য। 2 নম্বরে আরেক জায়গায় বলছেন আমি তার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য। 3 নম্বরে বলছেন লিবাস দিয়েছি তাকওয়ার লিবাস। লিবাস হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো লজ্জা নিবারণের জন্য, যাকে সত্রে আওরাত বলা হয়। পুরুষের জন্য হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্ব অবস্থায় ঢেকে রাখা। আওয়াজ করে বলেন, ঢেকে রাখা ফরজ। মহিলাদের জন্য হলো
সর্ব অবস্থায় মুখমণ্ডল বাদ দিয়ে, চোখ বাদ দিয়ে, শুধু হাতের কবজির বাইরের অংশ বাদ দিয়ে পায়ের টকনোর নিচের অংশ, এটা দেখে রাখা হলো ফরজ। প্রথম যে লিবাসের কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হচ্ছে সৌন্দর্যতার জন্য। এর ব্যাখ্যার মধ্যে নিয়ে লেখা হচ্ছে, আপনি একটা কোট লাগাইলেন, একটা জ্যাকেট লাগাইলেন, আরো কিছু একটা লাগাইলেন। একদিকে আপনার নিয়ত হলো আমার শীত থেকে শরীরকে বাঁচানোর জন্য, 2 নম্বরে নিয়ত হলো সৌন্দর্যতা প্রকাশ করার জন্য। ওই যে যেটা লাগায়, এই লিবাসের কথা আল্লাহ বলছেন, এটা হলো সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, এটাও লাগানি জায়েজ, এটা লাগানি জায়েজ। প্রথম যেটা ফরজ, কথা বোঝা গেছে। 3 নম্বরের লিবাস বলা হচ্ছে তাকওয়ার লিবাস। এটা দেখা যায় না, এই লিবাস দেখা যায় না, আল্লাহর ডরের ভয়ের লিবাস, যেটা হলো মানুষের অন্তরের মধ্যে আনতে হয়। যেই লিবাস হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। এই লিবাসটা সর্বক্ষণ তোমার সঙ্গে থাকতে হবে। এই লিবাস দেখা যায়, সৌন্দর্যতার লিবাস দেখা যায়, কিন্তু সেই লিবাস দেখা যায় না যেটা হলো আল্লাহর ডর আর ভয়ের লিবাস। যদি বান্দারে তোমার সঙ্গে সর্বক্ষণ থাকে, তুমি যখন যে কাজ করতে যাবে, গুনাহের কাজ করা তোমার দ্বারা সম্ভব হবে না। এই তাকওয়ার লিবাস তোমাকে গুনার কাজ থেকে হেফাজত করবে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন লিবাস দিলেন লজ্জা নিবারণের জন্য, কিন্তু আজকে দেখা যায় কিছু মানুষ আল্লাহর সেই নিয়ামতকে ব্যবহার করে, কিন্তু সেই লিবাসে তার লজ্জা নিবারণ হয় আসে না নাই। শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইছে আদম আর হাওয়াকে দিয়া, কোন কাজ? মদ খাওয়ানি, জি, চুরি করানি, জেনা করানি, কোনটা নাই। শয়তান সর্বপ্রথম যে কাজটা করাইল, যেটা হলো গেন্দুম খাওয়া। গেন্দুম খাওয়ার প্রতিফলন সঙ্গে সঙ্গে যেটা দেখা দিল, সেটা হলো আদমের গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল, হাওয়ার গাত থেকে জান্নাতের লিবাস খুলে পড়ল। তাফসীরের মধ্যে আসতেছে, কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, যখন তারা দুইজনেই ফল ভক্ষণ করলেন, করা মাত্র সর্বপ্রথম আদমের সামনে একজন মহিলা উলঙ্গ হয়ে গেলেন, আর একজন মহিলার সামনে একজন পুরুষ উলঙ্গ হলেন, যিনি হলেন আদম। লজ্জা নিবারণের জন্য দুইজন দৌড় দিয়ে জান্নাতের 2টা গাছের আড়ালের মধ্যে গিয়ে লুকাইলেন। সর্বপ্রথম এই লজ্জা উলঙ্গ একজন পুরুষকে নারীর সামনে, একজন নারীকে পুরুষের সামনে উলঙ্গ করাইল, যে তার নাম হলো, এই শয়তান এখনো আসে না নাই? আসে না নাই? আছে। তার ডিউটি এখনো আসে না নাই? কিয়ামত পর্যন্ত আছে। তখন লজ্জা নিবারণের জন্য আদম আল্লাহর জান্নাতের গাছের পাতা দিয়া নিজের লজ্জা নিবারণ করলেন 3টে পাতা দিয়া, আর মা হাওয়া তখন লজ্জা নিবারণের জন্য আল্লাহর জান্নাতের 5টা পাতা ব্যবহার করলেন। তার থেকে প্রমাণিত হয় শয়তান সবচেয়ে বেশি যে কাজটাকে পছন্দ করে, সেটা হলো বেপরদায়ী। কোনটা? এই শয়তান আজকে তার ক্ষমতা দেখাইতেছে। আমার মা বোনেরা, সভ্যতার নামে পাশ্চাত্যের নারীরা আজকে উলঙ্গ আর উলঙ্গতার দিকে যাইতেছে, এটাকে তারা নারীর স্বাধীনতা ভাবতেছে। আর দেখা দেখি আমার দেশের আরো কিছু মানুষ আছে যারা তাদেরকে ফলো করতেছে, আর ওদের দেখা দেখি আমার সমাজের মা বোনেরা, কথা ঠিক কিনা, আমার সমাজের মা বোনেরা এদেরকে ফলো করে করে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছেন। ও আমার মা বোনেরা, আপনারা ফলো করেন মা ফাতিমাকে, বলেন সুবহানাল্লাহ। আপনাকে দেখতে হবে মা আয়েশাকে, আপনাকে দেখতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদেরকে, আজওয়াজে মুতাহহারা, আল্লাহ রাসূলের স্ত্রীগণকে আপনার দেখতে হবে তাদের চরিত্র কেমন ছিল। আজকে আপনারা অবাক হবেন, ইউরোপ আমেরিকার মহিলারা আজকে দেখতেছে
স্বাধীনতার নামে আমাদেরকে পণ্যদস্ত বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ভোগ বস্তু বানিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমেরিকা ইউরোপের শিক্ষিতা মহিলা যারা আজকে স্বইচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। আজ থেকে মাত্র কিছুদিন আগে আপনারা দেখতেছেন আমেরিকার নাম করা হলিউডের নাম করা একজন অভিনেত্রী স্বইচ্ছায় আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে মক্কাতুল মুকাররমায় উমরা হজে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি জিনিসের আকর্ষণে তুমি ইসলাম গ্রহণ করেছ? সে বলল, আমি দেখেছি, রিসার্চ করে পড়ে আমি দেখেছি, নারীর অধিকার যদি দিতে পারে দিয়েছে ইসলাম, সুবহানাল্লাহ বলেন। নারীর মর্যাদা সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, নারীর নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে ইসলাম। এতদিন আমি যে পথে ছিলাম তারা ভুল ব্যাখ্যা দিয়া নারীকে নারীর স্বাধীনতার নামে বেহায়া বানাইয়া নারীকে উলঙ্গ করে নারীর সৌন্দর্যটাকে তারা এতদিন বুক করেছে। কোরআন পড়ে গিয়ে আমি দেখলাম নারীর ইজ্জত যদি দিয়েছে ইসলাম আর কোরআন, নারীর সম্মান মর্যাদা দিয়েছে ইসলাম। কারণ দুনিয়ার আর কোনো ধর্মে এই ঘোষণা দেওয়া হয় নাই, মার পায়ের নিচে জান্নাত, বলো সুবহানাল্লাহ। কার পায়ের নিচে? কার পায়ের নিচে? বাবার পায়ের নিচে বলা হয় নাই, পুরুষের পায়ের নিচে বলা হয় নাই, মার পায়ের নিয়ে এসেছে, বেশ ঢুকাইয়ে দিয়েছে ইসলাম, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমি ইসলাম গ্রহণ করেছি আমার স্বইচ্ছায়, সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, এর জন্য আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, ইসলামকে জানুন। ইসলাম আপনাদেরকে যে স্বাধীনতা দিয়েছে, অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, আপনারা এর উপর রিসার্চ করুন, পড়ুন। ইসলামের মুসলমানদের মহিলা যারা ছিলেন, সাহাবিয়া মহিলারা, এদের জীবনী আপনারা পড়েন। মা ফাতেমার জীবনী পড়েন, মা রাহিমার জীবনী পড়েন, মা আয়েশার জীবনী পড়েন, পড়ে দেখেন এদের জীবনটা কেমন ছিল, তাদেরকে আল্লাহ পাক দুনিয়া তাহা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, তরুণেরা, আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ, সময়টা বড় কঠিন সময়। আজকে এই পৃথিবীর আমাদের চোখের সামনে আমরা দেখতেছি, এরা যদি মায়ের খায়, এরা যদি অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, এই দুনিয়ায় এদের কথা বলার কেউ নাই। আহারে, কত বড় অন্যায়, জুলুম, নির্যাতন চলতেছে ফিলিস্তিনের জমিনে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক যারা ছিল তারা আজকে শরণার্থী শিবিরে আশ্রয় নাই। হসপিটালে গিয়ে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না, স্কুলে লুকাইয়া যান বাঁচাইতে পারতেছে না। বোমা হামলা চলতেছে, বিদ্যুৎ নাই, পানি নাই, খানি নাই। কখনো বলা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণে সরে যাও, বোমা হামলা হবে, দক্ষিণ থেকে পূর্ব দিকে যাও, বোমা হামলা হবে, গোটা গাজা ছেড়ে চলে যাও অন্য দেশে। আরে কি অন্যায় আর অন্যায় চলতেছে, কিন্তু কথা বলার কেউ নাই। বড় কঠিন সময়। এই সময়ে আমরা সাহায্য চাইতে হবে কার? আওয়াজ করে বলেন কার? সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন লাগাইয়া দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না, আল্লাহ বলছেন নিরাশ হইও না, মনোবল হারাইও না, বিজয় তোমাদেরই আসবে, সুবহানাল্লাহ বলেন। কথা কার? আওয়াজ করে বলেন কথা কার? উহুদের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবীরা একটা ভুলের কারণে যে ময়দানে বিজয়ী হয়েছিলেন, সেই ময়দানে আল্লাহ পাক 70 জন আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবীরা শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর সেনানী সেই ময়দানে শাহাদাত বরণ করলেন। হযরতে হানজালার মতো গাসিলুল মালাইকার মতো ফেরেশতা সাহাবী সেই ময়দানে শাহাদাত বরণ করলেন। করার পর আল্লাহ রাসূলের সাহাবীরা যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, নিরাশ হয়ে গেলেন, মনোবল দুর্বল হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা মনোবল হারাইয়া দিলেন। এইভাবে যদি যুদ্ধের ময়দানে আমরা মরতে থাকি, শহীদ হইতে থাকি, তাহলে আল্লাহর দ্বীন কিভাবে এই জমিনে প্রতিষ্ঠিত হবে? মনোবল যেমন হারাইয়া দিলেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিতে গিয়া এই আয়াত আল্লাহ নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মনোবল যখন তাদের দুর্বল হয়ে গেল, 70 জন শহীদ হলেন। এইভাবে যদি আমরা শহীদ হইতে থাকি তাহলে আর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে কিভাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে তার রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলো আল্লাহু আকবার। নিরাশ হইও না, নিরাশ হইও না, মনোবল হারাইও না। এটা যেটা হয়েছে এটা দেখে তোমরা নিরাশ হইও না, মনোবল হারাইও না। বিজয় তোমাদেরই আসবে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আওয়াজ করে বলতে হবে ওয়াদা কার? যাইতা গিনি জি, ওয়াজ তো শুরুই তো। আসেন আপনারা, আপনারা নিজেই আগে বলছেন 12টা। কয়টা? এখন হয়ে গেছে 12টা জি, 11টা। এখন টাইম বাড়বো। কয়টা? 1টা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঠান্ডাও নাই, গরমও নাই, কি সুন্দর পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। তবে 1টার বাদে যদি গিয়ে ফজরের নামাজ নাই হয়ে যায় আবার তো অসুবিধা জি। নির্ধারিত সময় আছে, সম্ভব যতটুকু হয় উনি আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা দিতেছেন, মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তাহলে বিজয় তোমাদেরই আসবে। আল্লাহ এই যে ওয়াদা দিলেন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 87টা যুদ্ধ, কোনটায় নেতৃত্ব দিয়েছেন, কোনটায় না গিয়ে সাহাবায়ে কেরামদেরকে সেনাপতি বানাইয়া পাঠাইছেন। একটা যুদ্ধে পরাজিত হয় নাই আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম। বিজয় আর বিজয় এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা এখনো আছে না নাই? আমরা যেন আল্লাহর ওয়াস্তে করজোরে অনুরোধ রাখি, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আল্লাহর ওয়াস্তে যেন আল্লাহর নাফরমানির কাজ সব ছেড়ে দে, খালেস দিলে তওবা করে আল্লাহর আদেশ মেনে, রাসূলের আদেশ মেনে আমাদের জীবনটাকে যেন আমরা পরিচালিত করি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। सब नबियों से